বস এখন কথা হবে ককটেল 2 ছবিটা নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। দেখলাম পুরো বৃষ্টির মধ্যে ভিজে চিপচিপে হয়ে সিনেমা হলে বসলাম, গায়ে জামা শুকোলাম এবং তারপরে আবার ভিজে বাড়ি ফিরলাম। আর গোটা সিনেমা হলে আমি একা ছবিটা দেখেছি। আমি তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করছি, তোমরা দেখো। একটাও লোক নেই, মানে থ্যাংক ইউ সিনেমা হলে শোটা চালানোর জন্য। আমি একা গোটা হলে ছবিটা দেখেছি। তো কেমন লাগলো শাহিদ কাপুর, কৃতি সানন এবং রশ্মিকা মান্দানা অভিনীত, হোমি আদাজানিয়া পরিচালিত ককটেল 2? আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো এই যে বাইসেক্সুয়াল, লেসবিয়ান এরকম ধরনের জিনিসপত্র নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত আলোচনা হয়েছে এই ছবিটা নিয়ে, আমি প্রথম দিন থেকে বলছিলাম বেশি ভাবছো, তোমরা অনেক বেশি ভেবে ফেলেছো। এই ছবিটা অত দূর অব্দি পৌঁছাই না, মানে একটা বেসিক যে আইডিয়া, যদি আমরা সেটা নিয়েও ভাবতাম, এই ছবিটা তার থেকেও বেসিক কিছু। তো আমার কাছে ককটেল 2 একেবারে একটা বেকার সিনেমা। ককটেল 1-এ ধারে বাড়ে তো ছেড়ে দাও, তার কাছাকাছি যাওয়ার চেষ্টাই করেনি। এবং লভরঞ্জন এবং হোমি আদাজানিয়া দুজন হচ্ছে, আমি বলছিলাম প্রথম দিন থেকে, মেরুর দুটো বিপরীত দিক। হোমি আদাজানিয়া যে ভালো ভালো ছবিগুলো, সেগুলো সবই হচ্ছে সেন্সিটিভ সাবজেক্টের সঙ্গে ডিল করে, এবং লভরঞ্জন মানে আজীবনী সম্পর্কে কেওড়ামি দেখিয়েছে। ঠিক আছে, তো দুটো বিষয় কিভাবে একসাথে জেল করতে পারে? আর এই যে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, এটা কখন ওয়ার্ক করে? যদি আমরা পার্টিকুলার একটা ক্যারেক্টারের জন্য ফিল করি যে না, ওর সাথে খারাপ হচ্ছে, এবং হয়তো ফিলিংসটা চেঞ্জ হয়। এখানে এরকম একটা টপিককে সেলিব্রেট করা হচ্ছে, যেটা নিয়ে এভাবে নর্মালাইজ করা হচ্ছে, সেটা প্রচন্ড সমস্যাজনক, ভীষণভাবে সমস্যাজনক। এবং আই বিলিভ এই ছবিটার পরে এটা নিয়ে আলোচনা ভীষণ পরিমাণে হবে, কন্ট্রোভার্সি হবে। মানে এত সিলি টপিক নিয়ে একটা ছবি এবং সেটাকে এরকম ভাবে সেলিব্রেট করা, তারপরে সেটাকে ট্রায়াঙ্গেল লাভ স্টোরিতে কনভার্ট করা, মানে একদম জমেনি, ছবিটা একেবারে হয়নি। ছবির গল্পটা আমি তোমাদের জন্য একটু করে বলছি। এখানে রশ্মিকার যে ক্যারেক্টার, সে শাহিদের সাথে একটা লম্বা সম্পর্কে রয়েছে। এবার তারা যাচ্ছে পার্টিকুলার একটা জায়গাতে ট্রিপে, এবং সেখানে গিয়ে কৃতি সানন, তার সাথে আলাপ হচ্ছে। কৃতি হচ্ছে রশ্মিকার বান্ধবী। এরপর কি হবে, এর থেকে বেশি জানতে হলে নিকটবর্তী সিনেমা হলে এই ছবিটা দেখতে হবে। প্রথম দিন থেকেই মনে হচ্ছিল, প্রোমো দেখার পর থেকে, তারা ট্রেলারে গল্পটা লোকানোর চেষ্টা করছে। আমি এই যে এক লাইনে গল্পটা বললাম, এটাই তো ট্রেলার দেখে তোমরা বুঝে গেছো যে বেসিক প্লট তো এটাই হবে, এটাই ছবির গল্প। তো আর আলাদা করে লুকিয়ে সারপ্রাইজেস দিয়ে কি হবে? এবং চারিপাশে এই যে গতকাল রাত থেকে এই ছবিটা নিয়ে এত পজিটিভ রিভিউ, খালি ছবিটা দেখো এবং তারপর ভাবো যে কি বলছে এবং আলটিমেটলি হয়েছে কি। ককটেল সেই ছবিটা সেই সময় দেখে কতটা ভালো লেগেছিল, কতটা ডিপার সাইড সেটা এক্সপ্লোর করছিল। এবং ককটেল 2 কোথায় এত এত সারফেস লেভেলের একটা ছবি, খালি লোকেশনস, সেখানে জেনজিপনা, সেখানে শুধুমাত্র এরকম ধরনের থ্রিসম, বোল্ডনেস, ডায়ালগস, কিন্তু সেটার সোল বলে কিচ্ছু নেই। জাস্ট ছবির যদি ভালো দিক খারাপ দিকে আসি, আমার কাছে এই ছবির জন্য ভালো দিক খুবই কম রয়েছে, এবং সেগুলো সবই হচ্ছে একটা সিনেমার মোড়কীকরণ রিলেটেড। খারাপ দিক প্রচুর রয়েছে। ভালো দিক বলতে গেলে এখানে গানগুলো সত্যি ছবিটার ভালো, এবং আমি ছবিটা দেখার সময় ভীষণভাবে বোর ফিল করছিলাম। গানগুলো একটু রিলিফ, কিন্তু গানগুলো মূলত ভালো ভালো গানগুলো ফার্স্ট হাফই রয়েছে। ছবির যেরকম যা লোকেশন, যেরকম যা শ্যুট করেছে সেটা ভালো। এবার এখন ম্যাক্সিমাম ছবিরই মোটামুটি শ্যুট খারাপ হয় না, তো ঠিক আছে, মানে সেটাও খুব ব্যাপক পজিটিভ দিক নয় কিছু। এই ছবিতে কৃতি সাননকে দেখতে খুব ভালো লাগে, এবং আমি বলছি 1 ঘন্টা 45 মিনিট দেখা অবধি আমার কিন্তু মনে হচ্ছিল কৃতি সানন মানে সেই ছবিতে একটু ঠিকঠাক। তার যখন এন্ট্রি হয়, একটা প্রপার এন্ট্রি দিয়েছে তাকে, এবং সে সেটা ডিজার্ভ করে। তার কারণ গোটা ছবিতে সেই একমাত্র ভালো কাজ করছে। শাহিদ কাপুর, সে তো পরপর অনেকগুলো ছবিতেই কবির সিং এর একটা রিপিটেশন আনতে চেয়েছে, এখানে আলাদা কিছু সে করতে চেয়েছে, কিন্তু বিশ্বাস করো, তেরি বাতোঁ মে ऐसे উলঝা জিয়া এবং এই ছবিটায় তুমি কিচ্ছু পার্থক্য করতেই পারবে না যে শাহিদ কাপুর কি আলাদা রকম করেছে। তো শাহিদ খুব ভালো একজন অ্যাক্টর এবং আমার খুব পছন্দের অ্যাক্টর। শাহিদ কাপুরকে এখানে দেখতে ভালো লাগছে, তার ডান্স মুভ ভালো, এইটুকুই। শাহিদের পারফরমেন্স আলাদা করে কিচ্ছু নেই। তো ঠিক আছে, মানে এই ছিল এই ছবির পজিটিভ দিক। কিছু পার্টিকুলার মোমেন্টস আছে ইন্টারভেলের একটু আগে, যেগুলো একটু বেটার জায়গায় যায়, কিছু ডায়ালগস একটু বেটার। মানে আমার জন্য কমেডিটাও ছবির ওয়ার্ক করছে না। তো এই ছিল ছবির ভালো দিক। এবার যদি ছবির খারাপ দিক বলি, ছবির প্রথম খারাপ দিক হচ্ছে এরকম একটা প্রেডিক্টেবল স্টোরি, এবং সেটাকে যেভাবে কনভে করছে সেটা ভীষণ প্রবলেমেটিক। মানে যদি আজকে একটা ছেলে তার গার্লফ্রেন্ডের ওপরে স্পাই করে কাউকে দিয়ে, বা তার কতটা সে অনেস্ট সেটা জাজ করার চেষ্টা করে,
এটাকে তুমি কি বলবে, এটাকে তুমি কিভাবে জাস্টিফাই করবে? তখন পুরো সোশ্যাল মিডিয়া সেটা নিয়ে আলোচনায় চলে আসবে। এবার এই ছবিটা তুমি দেখো, আমি এই কথাটা কেন বললাম তুমি পরিষ্কার এর উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, আমি পরিষ্কার করছি না, তবে তুমি উত্তর পেয়ে যাবে। তো এটা এই ছবিটা নর্মালাইজ করছে, এটা একেবারেই নর্মালাইজ করার মতো বিষয় নয়, এটা ভীষণ ভীষণভাবে প্রবলেমেটিক। সেকেন্ড হচ্ছে এই ছবির সোল, যেটা খুব বড়ভাবে এই ছবি থেকে মিসিং। মানে জেনজিরাও আজকে এই ছবিটা দেখলে আউটফিটস ছাড়া আর কিচ্ছু পাবে না, মানে কিছু নেই। তো তুমি আজকেও ককটেল ছবিটা দেখো, তুমি ডায়ানা পেন্টির ক্যারেক্টারের জন্য ফিল করবে, তার ক্যারেক্টারটা কতটা মিষ্টি তুমি থ্রু আউট দ্য ফিল্ম বুঝতে পারবে। তুমি একইভাবে দীপিকার ক্যারেক্টারটা, তার জন্য তোমার খারাপ লাগবে যে একে আমরা অনেক বেশি জাজ করেছি। সত্যি তো এর মধ্যেও তো একটা ইমোশন রয়েছে। এবং স্যাফের ক্যারেক্টারটা যে এতটা লাউড, এতটা মজার, তারও তো একটা প্রেম নিবেদন রয়েছে, তারও তারা ভালোবাসার দিক রয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারের আর কিরকম একটা একটা থেকে এতটা কালার ওয়াইজ ডিফারেন্ট। এবার তুমি এই ছবিটা দেখো না, তোমার শাহিদের জন্য ফিল হবে, রাশ্মিকার জন্য তোমার তো কোনোভাবে ফিলই হবে না, এবং কৃতিকার জন্য একটু ফিল হবে, তবে সেটাও ফেড আউট। মানে ছবির সেকেন্ড হাফে তুমি সেটা দেখে ভাবে ভাই কেন ফিল করলাম, কেন ভাবতে গেছিলাম, কারণ জিনিসটা আস্তে আস্তে খুব বাজেভাবে ড্র্যাগ ডাউন হচ্ছে এবং পড়ছে। পরবর্তী নেগেটিভ দিক হচ্ছে এই ছবিতে রাশ্মিকাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে, ক্যারেক্টারের উদ্দেশ্য খুব বাজে, তার পারফরমেন্স আরো বাজে, এবং যেরকম চরিত্র নেচার তুমি ভীষণ কনফিউজড যে ও করতে কি চাইছে, ও বলছে কি। ছবিতে বহু জায়গায় মনে হয় ওর লিপ সিং করছে না, এবং ওর এই যে প্রপার হিন্দি না বলা সেটার কোনো রিজন নেই। তুমি একটা বাংলা ছবি দেখছো ফেরা, যেখানে সঞ্জয় মিশ্রা বাংলা ছবিতে অভিনয় করছে, তোমার না প্রথম 15 মিনিট অ্যাকসেন্ট নিয়ে সমস্যা হবে, তারপর তুমি ক্যারেক্টার ঢুকে গেছো, সে বাঙালি অবাঙালি কেন হিন্দির টান তোমার মাথাতেই আসছে না। এবারে এই ছবিটাই যদি তার পারফরমেন্স বা ক্যারেক্টার আমাদেরকে মাতিয়ে দিতে পারে, আমরা ভুলে যাবো অ্যাকসেন্টের কি সমস্যা, ভুলে যাই আমরা, এটাই সিনেমা। এই ছবির ক্ষেত্রে সেটা হয় না, বারবার মনে হচ্ছে ভাই এ কেন এরকম, মানে কি চাইছে, উদ্দেশ্যটা কি। পরবর্তী নেগেটিভ ছবি সেকেন্ড হাফ। তোমরা নিশ্চয়ই অনিল কাপুর, শ্রীদেবী, উর্মিলার জুদাই ছবিটা দেখেছো, বনি কাপুরের প্রডিউস করা, সেই ছবিটার মতো যখন এই ছবির সেকেন্ড হাফ এগোয়, প্যাথেটিক। সেখানে বিয়ের সময় কি সমস্যা, সেখানে একটা ক্যারেক্টার এসে কি করে পিছনে আছলা বাঁশ দিতে চাইছে, সেখানে নাইট আউট, যা যা যাবতীয় জিনিসপত্র, এবং যখন দুটো ক্যারেক্টার দেখবে ট্রেলারে বলছে যে তুই অত ভালো আমার বান্ধবী নোস, ওই যে পার্টিকুলার পোর্শনটা, এবং ওখান থেকে একদম শেষ ভাগে যে বউয়ের জন্য মেকআপ এসে যে দুজন বলছে যে ও সুইসাইড করবে না, তো তুই ডিরেক্ট সুইসাইডে পৌঁছে গেছিস, ট্রেলারে দেখতে পাও তোমরা। অত অবধি প্রায় একটা আধ ঘন্টার বা 20-25 মিনিটের চাঙ্ক রয়েছে, বিরক্তিকর, অসহ্যকর। মানে সেখানে কি হচ্ছে এরকম ভাবে রিয়েলাইজেশন হয়। এবং ফাইনালি যখন সবাই কনফেস করছে, শাহিদ কাপুরের যেরকম ধরনের ডায়ালগস, তোমার মনে হবে এটা ডায়ালগস গুলো লিখেছে কি খেয়ে। সেখানে যেভাবে ও ডিফাইন করছে ভালোবাসা ওর কাছে কি, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ওর করা উচিত কোনটা করা উচিত না, আমি ভাবছিলাম ভাই কি হচ্ছে, এত মেলোড্রামাটিক। এবং ছবিটার রান টাইম, প্রথম কথা এত সংলাপ, ছবিটার মধ্যে কোনো সিকোয়েন্সের প্রপারলি স্টেজিং নেই, তার মধ্যে ছবিটাকে ইলংগেট করেই গেছে, টেনেই গেছে আননেসেসারি ছবিটাকে বড় করা, এবং ছবির মধ্যে মোমেন্টস না ওয়ার্ক করা, ফলে জিনিসটা দেখতে ভীষণভাবে বোকা বোকা, বোরিং, বাজে লাগছে, একেবারে ওয়ার্ক করছে না। এবং হোমি আদাজানিয়া, আমি এটাই বলবো তার লাস্ট কাজগুলো দেখো, সে আগে যেরকম ছবি বানাতো, বিং সাইরাস হোক, ফাইন্ডিং ফানি হোক, ককটেল হোক, সেই ছবিগুলো যেরকম, এবং পরবর্তী সময়ে সে যেরকম ছবি বানিয়েছে, তার স্ট্যান্ডার্ড কোথায়, সে নিজেই নিজের কাজগুলোর অর্ধেক জায়গায় পৌঁছাতে পারেনি। তো ককটেল 2 অনেক বড় দায়িত্ব ছিল, সেটা একেবারে সে করতে পারেনি। এই ছবির মধ্যে শুধুমাত্র সেক্স সুক্স, এখানে শুধুমাত্র বডি শো, এই যে ইন্টিমেসির বিষয়বস্তু, এগুলো নিয়েও যেরকম ধরনের কমেডি যেরকম ভাবে সেগুলো শো করতে চেয়েছে, একটা টাইমের পরে না সেগুলো কিচ্ছু ওয়ার্ক করছে না, ওয়ার্ক করে না এরকম ভাবে। আগে তো গল্প, সেটা তো প্রপারলি এগিয়ে নিয়ে যেতে হবে, সেটা এখানে ভীষণ ভাবে প্রেডিক্টেবল, ব্যাকডেটেড। এবার সেটাকে একটা জেনজি ভাইব দিয়ে ইয়াং মোড়কীকরণ করে বলতে চাইছে, আমার অসুবিধা নেই, কিন্তু যে উদ্দেশ্যটা সেটাই তো ভালো নয়, সেটা তো একেবারে রাইট প্লেসে নয়, তো জিনিসটা ওয়ার্ক করবে কি করে। তো আমার কাছে ককটেল 2 একেবারে ভালো ছবি নয়, মানে ভালো ছবি নয় ইন দ্য সেন্স এটা অ্যাভারেজ ছবিও নয়, আমার কাছে এটা একটা খারাপ ছবি।
ঠিক আছে, এই ছবিটা ভালো ছবি হতে পারতো যদি ছবির মধ্যে ভালো গল্প থাকতো, কারণ দুজন তো ভালো পারফর্মার রয়েছে। আর তুমি ককটেলে কিন্তু শুধুমাত্র এই তিনজন না, তুমি সেখানে একটা বোমান ইরানির ক্যারেক্টার পাচ্ছ, একটা ডিম্পল কাপাডিয়ার ক্যারেক্টার পাচ্ছ, তাদের পারফরমেন্সও দেখো কত মজার, সাপোর্টিং ক্যারেক্টার কি সুন্দরভাবে রয়েছে। এখানে তুমি ভাই পাচ্ছই না, কেউই নেই ছবিতে, আর যারা আছে তারাও প্রপারলি নেই। তো অনেক অনেক সমস্যা, ছবিটা হয়নি। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।